বৃষ্টি মানেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে, আর বৃষ্টি মানেই খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আপনার একটা সুন্দর মতামত জানিয়ে যাবেন। এই যে আমি সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি, ডিম ভাজি, সাথে ছিল ঝাল ভর্তা এবং সালাদ। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে কিছু আমড়া কেটে নিয়েছিলাম। আমড়াটা অনেক বেশি মজা ছিল, খুবই মিষ্টি ছিল। তো আমড়াটা খাওয়া শেষ করে আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। আমি আজকে কাঁচকলা দিয়ে এই মাছটা রান্না করব। তো মাছটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সব মশলাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলার ভেতরে কাঁচকলাগুলো দিয়ে দিব। কাঁচকলা কাটার সময় কিন্তু যদি পানির ভেতরে রাখা যায় তাহলে কাঁচকলা কিন্তু একদমই কালো হয় না। দেখলেই কিন্তু বুঝতে পারবেন কাঁচকলাটা কতটা ধবধবে সাদা। তো আমি এইভাবেই কাঁচকলাটা কাটার সময় পানির ভেতরে রেখে তারপরে কাঁচকলাটা কাটি। যাই হোক, এই যে আমি এখন কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। ফেসবুকে যে পরিমাণ ফেক নিউজ আমরা দেখছি যে জিনিসপত্রের দাম একদমই কমে গিয়েছে, অথচ বাজারে যখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে তখন দেখতেছি যে যে দাম ছিল সেই দামই আছে। এত পরিমাণে ফেক নিউজ ছড়ানোর কি দরকার রে ভাই। তো যাই হোক, এই যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসটা রান্না করব, তার জন্য আমি চুলায় প্রেশার কুকার বসিয়ে দিলাম। আমি এখন প্রেশার কুকারের ভেতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আমি গরুর মাংস বা যে কোনো ভুনা জাতীয় খাবারে সরিষার তেল ব্যবহার করতে বেশি পছন্দ করি, তাহলে খেতে বেশি মজা লাগে। এখন আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এর ভেতরে বাকি মশলাটা দিয়ে দিব। এখানে আছে টেস্ট অনুযায়ী শুকনা মরিচ, পরিমাণ মতো আদা, রসুন, জিরা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। অনেকে মাংসটা আলাদাভাবে কষিয়ে তারপরে প্রেশার কুকারের ভেতরে কয়েকটা সিটি দিয়ে নেয়। তো আমি এইভাবেই প্রথম থেকে রান্না করি, প্রেশার কুকারের ভেতরে ভালো করে মাংসটা কষিয়ে তারপরে পরিমাণ মতো সিটি দিয়ে নিই। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে রান্নাটা করি। আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে এর ভেতরে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি গরুর মাংসগুলো মশলার সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নিব। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। এখন আমি এই যে নেড়ে চেড়ে মাংসটা খুবই ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে কয়েক টুকরা আলু এবং রসুন দিয়ে দিব। আলু দিতে যেয়ে দেখি যে আমার আলুটা ফুরিয়ে গিয়েছে। মাত্র 2টা আলু ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে কয়েকটা সিটি দিয়ে নিব। এই যে মাংসটা কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে। তো আমি ভিডিও করার জন্য অন্য আরেকটা কড়াইতে মাংসটা নামিয়ে নিয়েছি, না হলে কিন্তু আমি প্রেশার কুকারের ভেতরেই বাকি রান্নাটা সেরে ফেলতাম। এই যে আমি একটু নেড়ে চেড়ে এর ভেতরে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমরা কিন্তু বেশি স্ট্রং ফ্লেভারটা একদমই পছন্দ করি না, আমিও না এবং সাবিদের পাপাও না। তো আমি এই যে হালকা পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে এবং কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।